হ্যালো গাইস, মাত্র 20 টাকা খরচের মাধ্যমে রিসাইকেল করে আমরা 2500 টাকার সম্পদ বাঁচাইতে পারি। আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। পছন্দ হলে লাইক করুন এবং কর্মজীবী মানুষের কল্যাণে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন, যেন মানব কল্যাণের শিক্ষামূলক ভিডিও সবসময় আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারি। এখন আর দেরি নয়, আমরা ভিডিওটি এখনই শুরু করতে যাচ্ছি। প্লেন মেশিনকে যখন আমরা বাংলা ফুট মেশিনকে আমরা যখন হোল মেশিন করতে যাই, তখন আমরা হোল মেশিনে একটি পার্টস কিনে নিয়ে আসি, যার দাম বর্তমান বাজারে 2500 টাকা। এই পার্টসটা পিছনে আমাদের একটা জং পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই পার্টসটা এখন আমাকে ঠিক করার জন্য আমি মেকানিকের কাছে যাওয়ার পরও আমি এটা ঠিক করতে পারিনি, বলছে এটা বাতিল, ফেলে দিতে হবে। তারপর আমি চিন্তা করলাম যে এটা আমি কিভাবে রিসাইকেল করতে পারি, আর এই জিনিসটা আমি সব কিছুই নতুন রয়ে গেছে, কিন্তু আমি এটা ফেলবো না। এখন আমি এটা গবেষণা করে আমরা একটা ফেভিকল আঠা নিলাম, একটা এই শীষ পেপারটি আমরা হোল মেশিনের ওই যেখানে আমার দাঁতটা নষ্ট হয়ে গেছে জং করে, সেইখানে আমরা এইভাবে ধরে চারদিক দিয়ে এটা মার্ক করে, আমরা পেন্সিল দিয়া মার্ক করে পরে আমরা নাইফ বা চাকুর মাধ্যমে আমরা এটা কেটে নেব। আমাদের বেশি এটা অল্প একটু লাগে, আর আমরা এটা যদি কেটে নেই তাহলে দেখা যায় কাটতে থাকি, এবং এটা খুব সাবধানের সাথে, কারণ এটা আমাদের পেপারটা অল্প একটু চিকুন, অল্প একটু ছোট করে আমরা কাইটে নিব। এখন আমরা আমাদেরকে সুপারগুলো লাগবে। এটা মেশিনটা বসায়া তার চারো সাইড দিয়ে মার্ক করব। মার্ক করে আমরা আবার নাইফ দিয়ে এটা বরাবর কেটে দিব। শেষ পেপারটা আমার সেমভাবেই মাঝখানে এবং নিচে মাপটা চারো সাইডের মাপটা নিব, নিয়ে ওই মাঝখানের মিডলের হোলটা বরাবর রেখে আমরা সেটা কাটবো। একটা ছোট অংশ হয়ে গেছে। এখন দেখলাম আমার মাপ মতন সবগুলো ঠিক হয়ে গেছে। তা আমার চেক করা শেষ। এখন আমি সুপারগুলো নিয়ে আমার সেই
যেইখানটায় আমার নষ্ট হয়ে গেছে, যেই স্টিলটা নষ্ট হয়ে গেছে, সেই স্টিলের জায়গায় যেখানে আমার কাপড়টা ধরে রাখতো, মূলত আমার কাপড়টা ধরে রাখতো না, স্লিপ খাইতো। এখন আর আমার এখানে স্লিপ খাবে না। সুপারগুলো আটাটা আমরা এই পাড়ের উপরে আমরা দিয়ে দিচ্ছি। অল্প একটু সুপারগুলো লাগে, বেশি লাগে না। আমরা সামান্য পরিমাণেই সুপারগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে হালকা একটু সুপারগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা সাবধানে থাকবো যেন আমার হাতে আঙ্গুলে যেন সুপারগুলো না লাগে। এখন আমি এটা বসায় দিচ্ছি খুব সাবধানে, যেন আপনার হাতে সুপারগুলো না লাগে। এর মতন অল্প একটু জায়গা আছে, সেই জন্য আমরা দুই পাশে ছোট ছোট একটা টুকরা করে নিচ্ছি, যেন ওই দুই পাশেও আমরা এটা দিতে পারি। ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু এই মেশিনটার দাম 2500 টাকা। যদি আমরা এই মেশিনটা রিসাইকেল অল্প একটু মাত্র সুপারগুলো আর একটা শীষ পেপার, আর কিছু লাগে না। আমার ঘরে ব্লেড আছে, আমার ঘরে স্ক্রু ড্রাইভার আছে, সব কিছু আছে। শুধু খরচের মধ্যে আমার অল্প একটু শীষ পেপার লাগে, আর একটা সুপারগুলোরও অল্প একটু সুপারগুলো লাগে। অথচ আমরা যদি একটু চিন্তা করি, তাইলেই আমরা 2500 টাকা সেভ করতে পারি। আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা এটা একটু 2 মিনিট আমরা শুকিয়ে নিব। বাতাসে ফু দিলেই শুকিয়ে যাবে। এখন তবে সাবধান, আপনার হাতে যেন সুপারগুলো না লাগে। আমরা একটা পেন্সিল বা কিছু সাহায্যে আমরা সেটা পেন্সিলের সাহায্যে সেটা বসায় দিতে পারি। যে পেন্সিলের দিয়ে আমরা কাজ করছিলাম, সেই পেন্সিল দিয়ে একটু ডলা দিয়ে দেই, তাহলে জিনিসটা সুন্দর করে বসে গেল। তাহলে আর 2 মিনিট আমরা বাতাসের অপেক্ষা করি। 2 মিনিট পরেই আমাদের এটা শুকিয়ে যাবে। এটা শুকিয়ে গেল। আমরা একটু বাতাসের নড়াচড়া করলেই শুকিয়ে যাবে। আমরা চেক করতে পারি যেন এটা শক্ত হইল কি না। আমাদের চেক হয়ে গেলে আমরা সেটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। হ্যাঁ, দেখলাম মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমরা এটা ফিটিং করতে পারবো। তো ফিটিংটা আমরা যেই আমাদের গাইডের যেই কানাটা বা ছিদ্রটা ছিল, ওই ছিদ্র বরাবর আমরা নাটটা দিব। আমরা যেভাবে প্রথমবার আমি খুলেছিলাম, ঠিক সেমভাবে আমরা একটু এটা অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এটা আমাদের অ্যাডজাস্ট করে নিচ্ছি।
আমাদের অ্যাডজাস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা ববিনকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা একটা স্কুল ড্রেসের শার্ট নিলাম, আমাদের নিজেদের স্কুলেরই শার্ট, তেলিয়া প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল। তো আমরা আমাদের স্কুল ড্রেসের আমরা নিজেরাই বাচ্চাদের সাপ্লাই দিয়ে থাকি। এখন আমরা এটা শুরু করলাম। এখন আমার স্লিপ খাচ্ছে না। আমার সবগুলো হোল করা হয়ে গেছে। আমাদের আর আমার সবগুলো হোল হয়ে গেছে। আমার কাজ শেষ। আমি শোল্ডারের হোলগুলো করে ফেলছি, আলহামদুলিল্লাহ। শিক্ষামূলক ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।